লোহাগড়ার মাটি মুক্তিযোদ্ধাদের ঘাঁটি। আপনারা জানেন লোহাগড়া সারা বাংলাদেশে 9 লক্ষের দ্বিতীয় স্থানে আছে মুক্তিযোদ্ধায়। সেখানে এই লোহাগড়া থেকে 1500 মুক্তিযোদ্ধা আছেন। তার ভিতরে জীবিত আছে এখনো 600 থেকে 700 বীর মুক্তিযোদ্ধা এখনো আমাদের মাঝে জীবিত আছে। সুতরাং পরিষ্কারভাবে বোঝা যায় যে লোহাগড়ার মাটি মাননীয় প্রধানমন্ত্রী জনাব শেখ হাসিনার ঘাঁটি। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ হয়েছে। এখন মাননীয় প্রধানমন্ত্রী সবাইকে নিয়ে একটি স্লোগান দিয়েছে যে স্মার্ট বাংলাদেশে পরিণত হতে হবে। তা আমি কেন্দ্রীয় নেতৃবৃন্দ সুরে একটা কথা বলতে চাই, স্মার্ট নেতৃবৃন্দ হতে গেলে স্মার্ট হতেই হবে। স্মার্টনেস কাপড়ে না, স্মার্টনেস চলাফেরা, জ্ঞান বুদ্ধি, কার সাথে কেমন কথা বলতে হবে, কোথায় কি বলতে হবে, এই সব কিছু মিলেই কিন্তু স্মার্টনেস হয়ে ওঠে। আপনি যখন এইভাবে স্মার্ট হবেন তখন আপনাদের কি করতে হবে, আমাদের সামনে করণীয় কি, এই সব কিছু কিন্তু আপনি নিজেই বুঝতে পারবেন। সুতরাং আমরা স্মার্ট উপজেলা গঠন করতে গেলে আমাদের সিনিয়র যারা আছেন এবং আজকে যুবলীগের সম্মেলনের মাধ্যম দিয়ে যারা আজকে সভাপতি সাধারণ সম্পাদক, পৌর যুবলীগের সভাপতি সাধারণ সম্পাদক হবে, তাদেরকে আমি উদ্যোক্ত আহ্বান করব যে আমরা যেন একসাথে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মাননীয় প্রধানমন্ত্রীর স্লোগান নিয়ে আমরা যেন সামনে এগিয়ে যেতে পারি। আজকে যদি এখানে উপস্থিত থাকতেন অধ্যাপক শেখ ফজলুল ইসলাম পরশ ভাই, আজকে উনি নাই। উনি কয়েকদিন আগে জেলা যুবলীগের সম্মেলনে এসেছিলেন। আমি তখন বলেছিলাম ওনাকে যে অবশ্যই আপনি এবং আমাদের সাধারণ সম্পাদক দুইজনই উপজেলার সম্মেলনে থাকলে আপনি বুঝতে পারবেন যে লোহাগড়ার মাটি আওয়ামী লীগের ঘাঁটি। ওনার জরুরি ব্যস্ততার কারণে পারিবারিক একটা বিষয় আছে, এই জন্য উনি কানাডায় গিয়েছেন। উনি ওইখান থেকে অবজার্ভ করছেন এবং দেখছেন, জানতে চেয়েছেন এবং আপনাদের করতে অত্যন্ত খুশি হয়েছে এত সুন্দর একটি সম্মেলন উপহার দেওয়ার জন্য। তাই আমি সমস্ত প্রার্থী যারা আছেন, যে সমস্ত সকল প্রার্থী আছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় নেতৃবৃন্দ, আপনারা যারা এখানে আছেন, আমি দুইটা জিনিস বলবো। আজকে আপনারা একটা জিনিস সামনে খেয়াল করবেন যে সম্মেলনে আমাদের এখানে কতজন মুরব্বী, তারা কিন্তু সকালে আসছে, এখনো কিন্তু ওনারা একইভাবে বসে আছে, এখনো কিন্তু দেখেন সামনে একইভাবে বসে আছে। এর থেকে বোঝা যায় ওনাদের শ্রম, ওনাদের নিবেদন। আজকে হয়তো আমরা অনেকদিন ক্ষমতায় আছি, কিন্তু এই মানুষগুলো কিন্তু এমনও সময় গেছে যে বাসায় থাকতে পারেনি, বাড়ি ঘুমাইতে পারেনি, চলাফেরা করতে পারেনি, হামলা মামলা সবকিছু শিকার হয়েছে। সেই মানুষগুলো আজকে হয়তো বা গায়ের শক্তি নাই, কিন্তু মনের সেই শক্তি এখনো আছে, মনের সেই শক্তি আছে। এবং প্রত্যেকটা নির্বাচনে আমরা সবসময় দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী জনাব শেখ হাসিনা যাকে মনোনয়ন দিয়ে লোহাগড়ায় পাঠিয়েছে তাকে বিজয়ী করার জন্য আমরা সর্বোচ্চ দিয়ে কাজ করেছি। আরো একটা উদাহরণ দিই, 2001 সালে আমি তখন প্রথম ভোটার হলাম। মাননীয় নেত্রী আমাদের এখান থেকে নির্বাচন করেছিলেন এবং সেইখান থেকে আমরা মনে প্রাণে বিশ্বাস করি যে এখান থেকে প্রার্থী হোক না কেন, এখানে প্রত্যেকটা মানুষ মনে মনে বিশ্বাস করে যে মাননীয় প্রধানমন্ত্রী